ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء. وقال الله سبحانه وتعالى: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মনিবের বড় দয়া যে তিনি আমাদেরকে সারাদিনের কাজের মাঝে একটু সময় দিন সম্পর্কে আলোচনা করা, দিন সম্পর্কে বোঝা এবং এই অনুযায়ী আমল করার নিয়তে এগুলো শোনার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গত মঙ্গলবার ইশার নামাজের পরে আমি যে বিষয়টা আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আমরা সবাই এই কথাটা বিশ্বাস করি, এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তবে ইহকালে কি কি বিষয়ের মাধ্যমে, কি কি বস্তু দ্বারা তিনি ইহকালে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছেন, সেই কথাগুলো গত মঙ্গলবার আমরা আলোচনা করেছিলাম। কোনো ভাই যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না শোনেন ভাইকে বলবো যে ওই কথাগুলো একটু শুনলে আপনাদের অনেক সহজ হবে বা আপনাদের বুঝতে সহজ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন কেন, কি কি কাজের দ্বারা, কি কি বস্তু দিয়ে তিনি তাকে এই মর্যাদার অধিকারী করেছেন। আজকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কি কি বৈশিষ্ট্য দ্বারা, কি কি বস্তু দ্বারা কিয়ামতের ময়দানে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করবেন। আবার কথাটা বলে দিলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি বৈশিষ্ট্য দ্বারা বা কি কি বস্তু দ্বারা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করবেন, এটা আমি আপনাদেরকে বললাম। এটাই হলো আমাদের আজকের বিষয়। এখন আসুন পরকালের ব্যাপারে, আমরা ইহকালের বিষয়গুলো আমরা প্রায় 40টার কাছাকাছি গুণাবলী আপনাদের বর্ণনা করেছি। আজকে 13 হইতে 14টি গুণাবলী আপনাদের সামনে বর্ণনা করব, বৈশিষ্ট্য বর্ণনা করব, যে বৈশিষ্ট্যগুলো কিয়ামতের দিন শুধুমাত্র বা পরকালে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেয়া হবে, অন্য কাউকে এটা দেয়া হয়, এই মর্যাদা কাউকে দেয়া হবে না। তাই বলবো যে সর্বপ্রথম যে কথাটা আমরা সবাই জানি, আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরেও 3টি প্রশ্নের জবাব উত্তর দেয়া ব্যতীত কোনো ব্যক্তি সেখানে নাজাত পাবে না। কবরের ভিতরে 3টি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে তার জন্য পরকালের সব ঘাটিগুলো সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে না সেই ব্যক্তির জন্য পরকালের বাকি সব ঘাটি আরও কঠিন হয়ে যাবে।
তো ওই পরকালের প্রথম ঘাঁটি কবরে যে তিনটি প্রশ্নের উত্তরে বিজয় লাভ করতে উত্তীর্ণ হতে পারলে, যে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে পরকালে ধন্য হবে, আখিরাতে তার জন্য সহজ হবে, সেই তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হলো ওমা হাদার রজুল ও ওমান হাদার রজুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট নবী করে প্রেরণ করা হয়েছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সেটার একটা প্রমাণ যে দুনিয়াতেও কালিমা পড়া ব্যতীত, তার নাম, তার প্রতি ঈমান আনা ব্যতীত কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। কবরের জীবনেও পরকালের জীবনেও কারো পক্ষে নাজাত পাওয়া সম্ভব হবে না। এই তিনটি প্রশ্নের একটি প্রশ্ন যেটা, সেই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের নিকট নবী করে প্রেরণ করা হয়েছিল। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাক্ষী কবরও যদি কেউ না দেয়, রসুলকে স্বীকার না করে, তাহলে পরকালে তার জন্য মুক্তি পাওয়া সম্ভব না। তাইলে আমরা একটুটুকু বুঝলাম যে এর দ্বারা আল্লাহ পাক আল্লাহ রসুলকে অনেক মর্যাদাবান করেছেন। তারপরে 2 নাম্বার, যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে আবার পুনরুজ্জীবিত করে, আপনারা সবাই জানেন মানুষ এখন তো মরতেছে, কিয়ামতের পূর্বে আবার সব মানুষগুলা যারা দুনিয়া তখন থাকবে তারাও সব মরে যাবে, কেউ আর থাকবে, সৃষ্টি জগতে আর কেউ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মানুষের মধ্যে যখন আবার কিয়ামতের দিন আবার সবাইকে জীবিত করবেন, সেই জীবিতদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার তাকে কবর থেকে উঠানো হবে, তাকে জিন্দা করা হবে। তবে ফেরেশতাদের মধ্যে আগে মালাক ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করা হবে। ভাইদেরকে বলবো কথাগুলো ভালো করে মনে রাখতে পারে, আপনাদের অনেক উপকার হবে, কাজে লাগবে। একটা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাকে তার কবর থেকে উঠানো হবে, তাকে জিন্দা করা হবে। এর দলিল কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সরদার হব এবং সর্বপ্রথম যাদেরকে কবর থেকে উঠানো হবে আমি তাদের মধ্যে সর্বপ্রথম হব, অর্থাৎ যাদের আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। তাহলে মানুষদের মধ্যে সর্বপ্রথম যাকে কিয়ামতের দিন কবর থেকে উঠানো হবে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা বোঝা হলো যে আল্লাহ পাকের কাছে তার মর্যাদা অনেক বেশি হওয়ার কারণে সর্বপ্রথম তাকে কবর থেকে উঠানো হবে। তাছাড়া অপর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির সর্দার হবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি মানুষের সর্দার হব কিয়ামতের দিন, আমি সকল মানুষের সর্দার। সেদিন আর কারণ নেতৃত্ব চলবে না, আল্লাহর পরে শুধুমাত্র নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন আল্লাহর হুকুমের পরে। এটা হলো যে 2 নম্বর গেল। 3 নম্বর গেল যে 3 নম্বরও গেল যে এটা কিয়ামতের দিন তাকে সর্বপ্রথম উঠানো হবে। 4র্থ নম্বর হলো যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের উম্মতগণ পূর্বের নবী ও রাসূলগণদের জন্য সাক্ষী হবে। বিষয়টি হলো এই, কিয়ামতের দিন প্রত্যেক নবী এবং তার অনুসারীরা যখন কিয়ামতে বা তার উম্মতগণ কিয়ামতে উঠবে, নবীগণ দাবি করবেন যে আমরা উম্মতের নিকট দাওয়াত পৌঁছাইছি, তারা কবুল করে নাই, কিন্তু উম্মত অস্বীকার করবে, যে বলবে যে আমাদের কাছে কোনো নবী রসুল আসে নাই, এই জন্য তারা অস্বীকার করে, আমরা আমাদের দাওয়াত পাইনি। তখন নবীগণ যে দাওয়াত দিয়েছে আল্লাহ পাক তাদের কাছ থেকে দলিল চাইবে যে ঠিক আছে তোমাদের সাক্ষী নিয়ে আসো, তোমরা যে দাওয়াত দিয়েছিলা এর পক্ষে সাক্ষী কি? সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে সাক্ষী হবেন। এর দলিল আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ। সূরা আন-নাহলের 89 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি স্মরণ করুন সেই কথাকে, সেই দিনকে
যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব। বিরুদ্ধে সাক্ষী কে? নবী। কারণ তাদের কওম থেকে তারাই নবীরাই তো তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, জানলা আমি দাওয়াত দিয়েছিলাম তারা মানে নেই। তা আল্লাহ পাক বলেছে তাদের বিরুদ্ধে তাদের কওম থেকে তাদের থেকে একজন সাক্ষী আমরা, এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। এবং এই যে নবীরাদের দাওয়াত দিয়েছে, কওম তো অস্বীকার করবে। এখন নবীরাদের দাওয়াত দিয়েছে, নবীরা বলবে যে আমরা দাওয়াত দিয়েছি, তো সাক্ষীকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং এর উপরে উম্মতে মুহাম্মাদীও সেদিন কিয়ামতের দিন সাক্ষী হবে। আল্লাহ বলে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। সূরা আল বাকারা 143 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এমনি ভাবে আমি এই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি, যাতে করে তোমরা মানুষের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হতে পারো, আর তোমাদের উপরে নবী সাক্ষী হবেন। তার মানে হলো এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন কিয়ামতের দিন হযরত নূহ আলাইহিস সালাম এবং তার উম্মত আসবে। আল্লাহ পাক তাদেরকে নূহ আলাইহিস সালামকে বলবে, তুমি কি তোমার রিসালাতের দায়িত্ব তাদের কাছে পৌঁছিয়েছিলে? হযরত নূহ আলাইহিস সালাম বলল, হ্যাঁ আমি পৌঁছেছি। ও এবার উম্মতকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, নূহ নবী কি তোমাদের কাছে তার নবুয়তে বা রিসালাতের দায়িত্বকে পৌঁছিয়েছিল? তখন তারা বলবে লা মা জাআনা নাবিয়্যুন ফায়াকুলু লাহু নূহ ওয়া ফায়াকুলু নূহ, মানে এমন কোন আমাদের কাছে কোনো নবী আসে নাই। ফায়াকুলু লিনূহিম মান ইয়াশহাদু লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, হে নূহ, এখন তুমি যে দাওয়াত দিয়েছ, তোমার কওম বলে তুমি দাওয়াত দাও নাই, তোমার জাতি বলে তুমি দাওয়াত দাও নাই, তুমি বল তো দিয়েছি, এখন তুমি যে দাওয়াত দিয়েছ এটা সাক্ষী কে? বলবে যে উম্মতে মুহাম্মাদের সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত সাক্ষী। উম্মতে মুহাম্মাদের ডাকা হবে যে তোমরা কি করে জানলে, তোমরা কি করে সাক্ষী দেবে? তারা বলবে যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা মানেনি। নবী তাদের এই কথাকে সত্যায়িত করবেন। কেন? কেননা কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার জাতির ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাই এই জাতি এই কোরআনের আল্লাহর এই বর্ণনা, আল্লাহর বাণী দ্বারা এই কথা সাক্ষী দিবে যে নূহ আলাইহিস সালাম তার কওমের নিকট দাওয়াত দিয়েছেন, কিন্তু কওম তা মানেননি। তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেদিন উম্মতের অন্য নবীদের নাজাতের জন্য অন্য নবীদের পক্ষে সাক্ষী হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সত্যায়িত করবেন, তিনিও সাক্ষী হবেন যে হ্যাঁ সত্য কথা। তিনি কোরআনে কারীমে আল্লাহ তাদের ঘটনা বলে, আল্লাহ মিথ্যা কথা বলেন না, আলিয়াযুবিল্লাহ। তার এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে এই শাহাদাতের এই মর্যাদা, সাক্ষীর এই দেওয়ার এই মর্যাদার মাধ্যমে তাকে মর্যাদাবান করবেন। 5 নম্বর হলো, আমরা সবাই জানি আল্লাহ রাসূল বলেছেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে প্রত্যেক নর নারী, প্রত্যেক পুরুষ খালি গায়ে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উঠবে, প্রত্যেক নর ও নারী বস্ত্রহীন অবস্থায় উঠবে। তাদের সেদিন কোনো কাম, মায়ের গর্ভ থেকে সন্তান সন্ততি যেভাবে পৃথিবীতে বস্ত্রহীন অবস্থায় আসে, কিয়ামতের ময়দানেও সবাই এভাবেই উঠবে। আল্লাহ রসুল বলছেন 5 নম্বরে আল্লাহ রসুলের সম্মান হলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বস্ত্রহীন অবস্থায় উঠাবেন, কিন্তু সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিধান করানো হবে। রাসূল সাল্লামকে কাপড়, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদা, প্রশংসিত মর্যাদা দান করেন, স্থান দান করবেন। এখন আসুন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে মানে সবুজ রঙের চাদর পরানো হবে, কাপড় পরানো হবে, এবং
আমি মানে সমস্ত উম্মতের জন্য সুপারিশ করার জন্য আমাকে মাকাম মাহমুদ দেওয়া হবে। এ ব্যাপারে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يبعث الناس يوم القيامة, কিয়ামতের ময়দানে লোকদেরকে একত্রিত করা হবে। فأكون أنا وأمتي على تل, আমি এবং আমার উম্মত একটা উঁচা জায়গার মধ্যে থাকবো। ويكسوني ربي تبارك وتعالى حلة خضراء, তার আমার প্রতিপালক রব্বুল আলামিন আমাকে সবুজ বর্ণের সবুজ রঙের চাদর পরাবেন, মানে কাপড় পরাবেন। ثم يؤذن لي فأقول ما شاء الله أن أقول فذاك المقام المحمود, বলে আমি সেখানে আমাকে একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়া হবে, তারপরে আমি আল্লাহর গুণগান করার জন্য সুযোগ দেওয়া হবে, আল্লাহ আমাকে শিক্ষা দিবেন, আমি আল্লাহর গুণগান করবো এবং তাদের জন্য সুপারিশ করবো। এই যে শাফাতে কুবরা, সকল হাসরবাসীর বিচার কার্য শুরু করে জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা হওয়া, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা, বিচার কার্য শুরু, এই যে শাফাতে কুবরা, এটা আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিয়েছেন। এটা একটা বিশাল বড় এক সম্মান। সেই জন্য রসুল ইসলাম সর্বপ্রথম রসুলকে কাপড় পরিধান করা হবে। রসুলকে মাকামে মাহমুদ, যে কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তোমার রব, আপনার রব আপনাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন, একটা প্রশংসিত অবস্থানে তাকে প্রতিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ এটা প্রশংসিত অবস্থা, সেটা আল্লাহ পাক কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। এটা একটা রসুলের মর্যাদা, তাই এটা অন্য কিয়ামতের মধ্যে আর কেউ পাবে না, কোনো বান্দা পাবে না, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। তারপরে আরেকটা বিষয় হলো যে এই পৃথিবীতে 7 নম্বর যেটা রসুলকে মর্যাদাবান করবেন, যে বৈশিষ্ট্য দ্বারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী রসুল পৃথিবীতে এসেছে প্রত্যেককে দোয়া করার সুযোগ দিয়েছে এবং তাদের দোয়া কবুল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অফার দেওয়া হয়েছে, আপনি কিছু চান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জমা রেখেছেন পরকালে কিয়ামতের দিন, এটার যে কিয়ামতের দিন আমাকে দেওয়া হোক, আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হোক, যাতে করে আমি আমার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করতে পারি। তাইলে অন্যান্য নবীরা তাদের যেটা চাওয়ার এটা দুনিয়াতে সে নিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা চাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু তিনি চান নাই, বরং এটা কিয়ামতের দিন উম্মতের জন্য রেখে দিয়েছেন। মনসুর ভাই আপনি একটু বাংলাতে লিখে দেন তো, এটা ক্যামেরাটা কি করা লাগবে একটু বুঝতেছিলেন ভাই। যে তাহলে এটা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে সুপারিশের যে অনুমতি দিবেন, তিনি এটা দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে চেয়ে রেখেছেন, যাতে করে কিয়ামতের ময়দানে তিনি তার উম্মতকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন। আল্লাহ এই প্রার্থনা কবুল করেছেন, তাই এটা একটা বিশেষ মর্যাদা। এই জন্য আমি সকলকে বলবো যে এটা একটা মানে আমাদের বিষয়, যে আল্লাহ পাক যে রাসূলকে সর্বোচ্চ মর্যাদা দান করেন কিয়ামতের ময়দানে, এটা একটা বিশেষ মর্যাদা, যেটা কিয়ামতের ময়দানে যেখানে সমস্ত নবী ও রাসূলগণ ইয়া নাফসি বলবেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একমাত্র উম্মতির জন্য দোয়া করেন, উম্মতি উম্মতি বলবেন। তাহলে বোঝা গেল যে এই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মর্যাদায় অধিষ্ঠ করবেন। তাছাড়া 8 নম্বর হলো যে কিয়ামতের ময়দানে সকল নবী ও রাসূলগণ পূর্বের এবং পরের সব মানুষগুলো রাসূলের পতাকা তলে একত্রিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি কিয়ামতের দিন আমি আদম সন্তানের সর্দার হব, এর মধ্যে কোনো এটা গর্বের কিছু নেই। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, আমার হাতে এই প্রশংসার পতাকা থাকবে। তারপর বলছেন, ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, কিয়ামতের ময়দানে সকল নবী এবং আদম স্থান থেকে নিয়ে যত পয়গম্বরদের সমস্ত পয়গম্বরগণ আমার পতাকা তলে থাকবে। তাইলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে যত লক্ষ পয়গম্বর, যে এত পয়গম্বর যারা আছে, সকল নবী ও রাসূলগণ, সকল পয়গম্বরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলেই সেদিন একত্রিত হবেন। তাহলে এটা আল্লাহ রাসূলকে
যে পূর্বের নবী ও রাসূলগণদেরকেও তার পতাকা তলে একত্রিত করবেন, মানে তাদের সকলের সাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক সম্মানিত করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের নেতা হবেন, তাদের খতিব হবেন, তাদের সামনে তিনি বক্তব্য দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখরিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, আমি সেদিন কিয়ামতের দিন নবীদের খতিব হব, নবীদের নেতা হব এবং শাফাআতের অধিকারী হব। আমাকে শাফাআতের সুযোগ অধিকার দেয়া হবে। তাইলে যেদিন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল পয়গম্বরগণ তারা নিজেরা ইয়া নাফসি করবে, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র পাওয়ার দেওয়া হবে যিনি সুপারিশ করবেন উম্মতের জন্য। এবং বরং সে শাফাআতুল উযমা যেটা আছে কিয়ামতের ময়দানে সমস্ত নবী ও রাসূলগণ যখন মানে সেখানে একত্রিত হবে, সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত মানবরা যখন এক ময়দানে জমা হবে, মানুষরা সবাই গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবাই প্রথমে যাবে যে আমরা তো এই মুসিবতে সূর্য মাথার উপরে, এমন সময় মানুষ প্রচণ্ড গরমে অস্থির হয়ে গেছে। তখন তারা সবাই হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন যে আপনি আমার আদি পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আপনি প্রথম আপনাকে জান্নাত দিয়েছেন, ফেরেশতাদের আপনাকে সিজদা করাইছেন, আজকে আমরা এই মুসিবতে আছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের একটা ফয়সালা করে দেয়। তিনি ওজর পেশ করবেন, বলবেন নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে আস্তে আস্তে সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তখন উনি বলবেন যে আজকের সুপারিশ করাটা আমাদের কাজ নয়, বরং তোমরা শেষ নবীর কাছে যাও, তিনি আজকে সুপারিশ করতে পারেন, তার আগে পিছনে সব ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তোমরা সবাই তার কাছে যাও। তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পরেই সকলের ফয়সালা কার্য, বিচার কার্য শুরু হবে। একদলকে বিনা হিসেবে জান্নাতের জন্য ফয়সালা হবে, একজন বিনা হিসেবে জাহান্নামের জন্য ফয়সালা হবে। এই যে কঠিন পরিস্থিতির থেকে লোকদের রেহাইয়ের ব্যবস্থা হলো, এটা রাসূলের সুপারিশে। এটা বোঝা গেল যে আল্লাহ রাসূলকে যে মর্যাদা দিয়েছেন, কিয়ামতের ময়দানে কারোর সেই মর্যাদা হবে না। এবার নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, কারোর এই মর্যাদা আল্লাহ পাক দিবেন না, যে মর্যাদা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এমনিভাবে কিয়ামতের ময়দানে যখন উম্মত, বিশেষ করে উম্মতে মুহাম্মদ, সব নবীর উম্মতের, বিশেষ করে উম্মতে মুহাম্মদের ব্যাপার বলা হয়েছে, যারা প্রচণ্ড গরমে, মানুষ যখন গরমে পিপাসায় অস্থির হয়ে যাবে, এই পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিশেষ পানির নহর দিয়েছেন, শরাবের নহর দিয়েছেন, যেটাকে হাউজে কাউসার বলা হয়। আল্লাহ রাসূল এই হাউজে কাউসার সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়া, আমার হাউজ যেটা, হাউজে কাউসার যেটা, এটার দূরত্ব 1 মাসের পথ পরিমাণ দূরত্ব। মাউহু আবিয়াদু মিনাল ওয়ারাক, এক হাদিস আবিয়াদু মিনাস সালজ, যা এই মানে হাউজের পানিটা, হাউজে কাউসারের পানি, এটা বরফের চাইতেও সাদা। তারপরে বলছেন ওয়া আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি মধুর চাইতেও বেশি মিষ্টি। তারপর বলছেন ওয়া আনিয়াতু আকসার মিন আদাদিন নুজুম, এই যে সেখানে পান পাত্র, অর্থাৎ এই যে পান করার জন্য যে পাত্রগুলো থাকবে, সেগুলো আকাশের নক্ষত্রের চাইতেও বেশি হবে, বা নক্ষত্রের গণনা সমান। তারপর বলছে অপর হাদিসে আছে ওয়া ইন্নী লা আসুদ্দুন নাসা আনহু কামা ইয়াসুদ্দুর রাজুলু ইবিলান নাস আন হাউযিহি, সেদিন কিয়ামতের ময়দানে আমার উম্মত ছাড়া অন্য উম্মত যদি কেউ আসে, আমি তাদেরকে সরাই দিবে। যেমন একজন ওটের মালিক যখন নিজের ওটকে পানি পান করায়, তখন অন্য কারোর ওট আসে যেমন সরাই দেয়, আমিও সেদিন আমার উম্মত ছাড়া অন্য বাহিরে যারা আসলে আমি এদেরকে এভাবে সরাই দিব। অপর এক হাদিসে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে, ফামান শারিবা মিনহু ফালা ইয়াযমাউ বা'দাহু আবাদা, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, সে আর কখনো কি হবে না, পিপাসিত হবে না। তাইলে এমন সুন্দর পানি
যার পানিটা বরফের চাইতে সাদা এবং এটা কেনা বলতেছে মধুর চাইতে মিষ্টি, হরিণের মৃগনাভির চাইতে বেশি সুগন্ধময়, এবং যে এটার এই পান পাত্রগুলা, পান করার যে গ্লাসগুলা থাকবে এগুলা আকাশের নক্ষত্র সমান, আর যে একবার পান করবে সে আর কখনো দ্বিতীয়বার পিপাসিত হবে না। এই রকম পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তাছাড়া অপর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নবীর জন্য তার উম্মতকে পানি পান করার জন্য সেই দিন হাউস থাকবে, কিন্তু আমার হাউজের মতো এত বেশি সংখ্যক লোক কোনো হাউজে যাবে না। সবচেয়ে বেশি সংখ্যক লোক কিয়ামতের দিন যেখানে পানি পান করতে হবে, তারা হাউজে কাউসারে তারা পানি পান করতে আসবে, তারাই সবচেয়ে বেশি সংখ্যক লোক হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমরা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ পাক করেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এইটা হাউজে কাউসার বা খায়রে কাসীর বলা হয়। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে বিশেষ মর্যাদাবান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা অন্য কাউকে দেন না, তার একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারের পানির বর্ণনাও আপনাদেরকে দেওয়া হয়েছে। এবার আসুন 11 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মিন উম্মতি 70,000। হুজুর বলেছেন 70,000 লোক কিয়ামতের ময়দানে আমার উম্মত থেকে, যাদের কোনো হিসাব হবে না, এরা জান্নাতে প্রবেশ করবে। এরা একে অপরকে ধরে এইভাবে জান্নাতে প্রবেশ করে যাবে। তাদের চেহারা হলো ওয়াবুজুহুম আলা যাউইল কমরি লাইলাতাল বাদর, যে এদের চেহারাটা পূর্ণিমার চাঁদের আলো যেরকম সারা দেশকে আলোকিত করে দেয়, এই জান্নাতীদের যারা প্রথম কাতারের লোক যারা জান্নাতে যাবে তাদের চেহারাটাও ওই রকমের জান্নাতি হবে, মানে এরকম পূর্ণিমার চাঁদের আলোর মতো আলোকিত হবে। 12 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বৈশিষ্ট্য দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মর্যাদাবান করবেন, তার একটি হলো যে উম্মতে রাসূলের উম্মতের থেকে জান্নাতে যারা যাবে তাদের 2/3 সংখ্যক লোক উম্মতে মুহাম্মদীর থেকে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে এই উম্মতে মুসলিমের মধ্যে অর্থাৎ জান্নাতীদের মধ্যে যারা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতীদের 2/3 সংখ্যক লোক উম্মতে মুহাম্মদী হবে। তাহলে যত মানুষ জান্নাতে যাবে তার 3/2 সংখ্যক লোক উম্মতে মুহাম্মদীর থেকে হবে। অপর এক হাদিসে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফফিন 80 মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন জান্নাতবাসীগণ 120 কাতার হবে, তাদের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী, আর বাকি সব নবীর উম্মতগণ মিলে 40 কাতার। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমরা এই উম্মতের সংখ্যা জান্নাতের মধ্যে 2/3 হবে। সেই জন্য এটা রসুলের বিশেষ মর্যাদা যে রসুলের উম্মত জান্নাতের অধিকাংশ লোকেরাই রসুল উম্মত হবে। এবং 13 নং মর্যাদা যেটা আছে, যে 13 নং মর্যাদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। তার পূর্বে কোনো নবী রসুল কারো জন্যই কোনো ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন দেখুন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বলতেছে কিয়ামতের দিন আমি আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, আমি জান্নাতের গেটে যাব, ফাআস্তাফতিহু, আমি গেট খোলার জন্য তাদেরকে মানে এটা চাইব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, ভিতর থেকে গেটম্যান যে আছে সে আমাকে বলবে আপনি কে? ফাআকুলু মুহাম্মদ, আমি বলবো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, হে রাসূল আপনার নাম আপনার জন্যই সর্বপ্রথম জান্নাতকে খুলতে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার পূর্বে কারো জন্য জান্নাতকে খোলার অনুমতি দেয়া হয়নি। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু কি মর্যাদা দিয়েছেন যে তার আগে কোনো নবী রসুল কোনো ব্যক্তিই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
তাহলে বোঝা গেল যে এটা একটা রাসূল ইসলামের বিরাট মহান মর্যাদা, এটা যারা এই মহান মর্যাদার অধিকারী, যেটা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রাসূল ইসলামকে বিশেষ মর্যাদাবান করেছেন। তাছাড়া জান্নাতের একটি বিশেষ মর্যাদাপূর্ণ একটি স্থান আছে, যার নাম হলো ওয়াসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জান্নাতে একটি বিশেষ মর্যাদাপূর্ণ স্থান আছে, যেটি শুধুমাত্র সৃষ্টি জগতের শুধু একজন ব্যক্তির জন্যই খাস, আর কারোর জন্য নয়। আর আমি আশা করি সেই জায়গাটি হবে, সেই ওসিলা, সেই স্থানটি হবে আমি মুহাম্মদ, আর আমি হব সেই স্থানের অধিকারী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদার অধিকারী হবেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা আজানের দোয়ার মধ্যে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এই যে আমরা এই কথাটা বলি, এই ওসিলাটা কি? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আজানের পর আমার জন্য ওসিলার প্রার্থনা করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমাল ওয়াসিলা, লোকেরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলাটা কি জিনিস? হুজুর বলতেছেন ওয়াসিলা হলো وقال أعلى درجة في الجنة لا ينالها إلا رجل واحد وأرجو أن أكون أنا هو। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের ময়দানে যে এই যে ওসিলা হলো জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটি মর্যাদা, একটি স্থান, যেটা শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে একজন ব্যক্তির জন্য এটা নির্দিষ্ট করা। আর আশা করি আমি হব সেই ব্যক্তি যিনি এই মর্যাদাপূর্ণ স্থানটিতে প্রবেশ করবে। তাইলে এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহজগত বহু বৈশিষ্ট্য দ্বারা মর্যাদাবান করেছেন, এবং কিয়ামতের দিনেও বহু বৈশিষ্ট্য দ্বারা মর্যাদাবান করবেন, যা অন্য কোনো ব্যক্তির জন্য নসিব হবে না। সৃষ্টি জগতের কোনো বস্তুর জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো ফেরেশতার জন্য এই মর্যাদা হাসিল হবে না। মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, কারোর জন্যই এই বিশেষ এই মর্যাদাগুলো হাসিল হবে না, যা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাসিল হবে। তাহলে এই দুই দারাসের সার সংক্ষেপ হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহজগত পরজগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন তা আর কোনো সৃষ্টি জগৎকে, মানুষ হোক আর ফেরেশতা হোক, কাউকেই এই মর্যাদা দান করেন নাই। অতএব আমরা এই কথা এক বাক্যে বলতে পারি, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আমাদের সকলের প্রিয়মণি, নয়নমণি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? যেহেতু বর্তমানে রাসূল ইসলামের বিরুদ্ধে অনেক কথা ব্যঙ্গ বিচিত্র আসছে, আমাদের জানা দরকার যে রাসূল ইসলাম আসলে এর মর্যাদাবান কীভাবে, কেবল আল্লাহ তাকে মর্যাদা, কী কী বস্তুর মাধ্যমে তাকে মর্যাদা দিয়েছেন, এটা আমরা জানলাম। আগামী মঙ্গলবারে এটা আমরা জানবো যে আল্লাহ পাক বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামী মঙ্গলবার 7:30 ইশার নামাজের পর বিইজনিল্লাহ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল ইসলামের ব্যবহার করেছেন যে রাহমাতাল লিল আলামিন, তিনি সমগ্র জগতের জন্য কি করে রহমত, এটা আমরা আগামী মঙ্গলবারে এই সময় আলোচনা করব। সকলের প্রতি দাওয়াত রইল, আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন ইনশাআল্লাহ। এখন আপনাদের প্রশ্নের সুযোগ দেয়া গেল, আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করতে পারেন। একজন ভাই, আমার মানিক ভাই প্রশ্ন করেছেন যে, আনিসুর রহমান মানিক ভাই প্রশ্ন করেছেন যে আমার জানতে ইচ্ছে হচ্ছে কই 70,000 লোক, বা মানে 70,000 লোক কারা বা কোথায় আছে। 70,000 লোক তো আশা করি মানে এই পৃথিবীর থেকে যারা, যেমন নাকি রাসূল ইসলামের জামানায় হয়তো বা এটা পূর্ণ হয়ে গেছে। যেমন একজন সাহাবী বলেছিল, হুজুর আমার জন্য মানে দোয়া করেন, আমি যেন সেই 70,000 ভিতরে হতে পারে, যার নাম ছিল অকাশা। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। তারপরে আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমিও যেন সেখানে হতে পারি। রাসূল ইসলাম বলছেন যে অকাশা তোমার পূর্বে, মানে তোমার আগে চলে গেছে। তার মানে বোঝা গেল যে তাহলে এখন স্থান থাকতেও পারে। কোনো কোনো বর্ণনাতে আছে যে প্রত্যেক 70,000 প্রত্যেক 1000 লাগে আরও 70,000 থাকবে, তার মানে 7 লক্ষ।
আল্লাহ তাআলা আলাম। ভালো কাজ করতে থাকি, আল্লাহ আমাদেরকে বানাবে। তো এই ভালো কাজ, যারা এই বিনা হিসেবে জান্নাত যাবে, তাদের কিছু গুণ ছিল। যারা মানে এই দুনিয়াতে কোরআন সুন্নাহ মত ঈমানের পরে কোরআন সুন্নাহ মত চলেছে, তারা ঝাড়ফুঁক করতো না, মানে মন্ত্রতন্ত্র করতো না, আল্লাহর উপর ভরসা করত। বিশেষ কিছু গুণাবলী তাদের ছিল। তো এই জন্য বলবো যে আমরাও চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাক তাদের সাথে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে। আমরা আগে আমল থাকতে হবে, ঈমান থাকতে হবে, শুধু এমনি কল্পনা করলে হবে না, ঈমানও সেই অনুযায়ী লাগবে। দ্বিতীয় আর একটা প্রশ্ন, মানে ভাই বলছে আমার জানতে ইচ্ছে হয় ওই 70,000 লোক কোন শ্রেণীর? ভাই নিশ্চয়ই এটা তো অবশ্যই ঈমান মোমেন, মানে যারা খাঁটি মোমেন এরাই অবশ্যই তারাই হবে খাঁটি মোমেন। এদের মানে যারা কোনো শিরকে কুফরিতে লিপ্ত হয় নাই, কোনো মানে শরীয়ত বিরুদ্ধে কোনো আচরণে লিপ্ত হয় নাই, নিশ্চয়ই এই জাতীয় লোকদের ব্যাপারে বলা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ। এবং যারা কোনো তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না, মানে ঝাড়ফুঁক মানে মন্দ শরীয়ত বিরুদ্ধে কোনো ঝাড়ফুঁক করায় না এবং আল্লাহর উপর ভরসা করে, এই গুণাবলীর অধিকারী দরকার আছে, তারাই হবেন তার। তারপরে একজন আমার ভাই আরেকজন প্রশ্ন করেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কেন? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা এক বর্ণনা। এবং একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা একবার পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়েছেন। নিশ্চয়ই রাসূল যা করেছেন আল্লাহর ইশারায় করেছেন, তাই তিনি এটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, এবং আমাদের কেন বলবো না, বললো আমরা আমল করব। নিশ্চয়ই এর মধ্যে এর ফজিলত আছে। আর এছাড়া এই আমলটা করার দ্বারা রাসূল বলেছে যারা 33 বার পড়বে তার পূর্বের সগীরা গুনাহ যা আছে সব গুনাহগুলো ক্ষমা করা হবে। আরেক হাদিস আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইটাও হাদিসে আছে। তাইলে আমরা আমল করব, আল্লাহ এর মধ্যে অনেক বিশাল বড় সওয়াব রয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যে ভাই আর কোনো ভাইয়ের কিছু জিজ্ঞেস করার আছে? কোনো ভাই কিছু জিজ্ঞেস করবেন ভাই? আল্লাহ আমি যা বললাম এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করেন। এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।